বাড়ির পাশের পুকুর পারে গো বাদবা বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খাবো ওর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কখন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পারো রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে মালাকুল মউত চলে আসবে বাবা তোমার আমার যখন নিকটে আসবে মৃত্যুর যন্ত্রণা সাকারাত দুনিয়ার জমিনে মৃত্যুর যন্ত্রণা তোমার আমার থাকবে ও দুনিয়ার বান্দারা এই মৃত্যুর যন্ত্রণাতে থেকে কেউ পাবে না নবীজি আমার দুনিয়ায় দামি নেওয়া দামি চিল্লাগান আরো জোরে বলেন দামি নেওয়া দামি নবীজি আমার আল্লাহর কাছে এত পেয়ারা বান্দা এমন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে বানান নাই দুনিয়ার জমিনে এত দামি বান্দা আল্লাহ কাউকে বানান নাই ও শরীয়তপুরের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা মৃত্যু আসবে এটা নিয়ে তুমি বইসা রইলা ভয় করলা না মরণকে ভয় করো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আম্মা জান আয়েশা ডেকে বলেন উম্মত নবী আমার রানের উপরে শুয়ে রয়েছে এক বর্ণনা এসেছে রবি আমার বুকের সঙ্গে মাথাটা লাগাও মৃত্যুর আগে নবী আমার বইসা রয়েছে আম্মা জান আয়েশা বলেন দুনিয়া থেকে নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবেন নবীজি আমার নবী মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেল নবীজি আমার বারবার জিহ্বাটা নাড়ায় নবীজির পানির তৃষ্ণা লেগে গিয়েছে উম্মত গো নবীজি ডেকে বলেন মরণের তৃষ্ণাটা এমন তৃষ্ণা গোটা দুনিয়ার পানি যদি বান্দার মুখের ভিতরে দিয়ে দেওয়া ও দুনিয়ার বান্দারা এরপরও মৃত্যু পানির পিপাসা মিটবে না একটু দিলটাকে বুঝাও দিলটাকে নরম করে দাও রে বাবা চোখ থেকে একটু পানি ফেলায় দাও দেখো নি মালিক আল্লাহ চোখের পানির বদৌলতে মাফ করে দেয় নাকি এ বাবাজি আপনার বান্দারা একটু খেয়াল করেন না একটু খেয়াল করেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আম্মা জান আয়েশা বলেন আমি নবীর কপালের দিক তাকাইলাম কপালের দিক তাকায় দেখি নবীজির কপালটা ঘামক্ত হয়ে গেছে একবারে ঘাম ফোটা ফোটা দিছে ঘাম দেখা যায় এই যেন বেদানা দানা দেখা যায় এমন ভাবে ঘামগুলা নবীর কষ্ট এমন ভাবে নবীজির চলতেছে আম্মা জান আয়েশা বলেন নবীজির মাথার কাছে একটা পেয়ালায় পানি নবী বারবার এই পানির ভিতরে হাত লাগায় আর ঠোঁটে লাগায় নবী বারবার হাত লাগায় ঠোঁটে লাগায় ডাক দিয়া কয় মান নবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবীজি কয় আল্লাহ তুমি তোমার দুনিয়ার জমিনে পছন্দের মানুষগুলার মতন আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিয়া দাও নবীজি আমার ডাক দিয়ে বলতেছে আল্লাহুম্মা রাফিকিল
আলা। আম্মা জান আয়েশার বুঝতে বাকি নাই, বন্ধুর কাছে চইলা যাইবার লাগছে। নবীজি বিদায়, বন্ধুর কাছে চইলা যাবার লাগছে, কিন্তু নবীজির মৃত্যুর কষ্ট হয়েছে। উম্মত গো, নবীর যদি মৃত্যুর কষ্ট হয়, নবী আমাদের জন্য দোয়া করেছেন রে বাবা, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ায় আল্লাহকে রাজি করান লাগবে, আল্লাহকে খুশি করান লাগবে। এই জন্য আসো না বাবা, কে কে দুনিয়ার জমিনে আর নামাজ ছাড়বা না, আর মিথ্যা কথা বলবা না, হারাম খাইবা না, গালি দিবা না, দুনিয়ার জমিনে দাড়িতে খুল লাগাইবা না। কে কে আসো দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। হাত দুটো সবাই টান করেন না কেন? হাত টান করেন, টান করেন, টান করেন। দুই হাত টান করেন না কেন? মরতে মুজাহিদের মতন দু হাত টান করে রাও। এবার সুরে একটা ডাক দেন না, আল্লাহ। হয় নাই, আরো জোরে ডাক দেন না, আল্লাহ। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মিথ্যা কথা বলবো না। আম্মা জানে রাখো, কই হাত বাড়ায় আজকে শপথ করে নাও, আমরা আর বেপরদা করবো না। চিল্লা বলেন না আমিন। হুজুররা ভালো না, কোরআন শরীফ এইটা কইছে, হাদিসে এইটা কইছে, কথা ভাই সারা রায় এক পর্যায়ে যাইয়া প্রেমের দরিয়া এমন ডুব দেয়, একবারে দিদারে প্রেম প্রীতি মেনে বিচ্ছেদের এক শালায় কথা কন না, হ্যাঁ হ্যাঁ, এক শালিও শালা শালি মানে সাপ সাপ সিহারা আছে, কিন্তু কি নাই, ভিতর নাই। আল্লাহ কয় কি জানেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমরা যে সুরতটা বারবার দেখাই, আল্লাহ বেশি পছন্দ করে না। আল্লাহ বান্দার অন্তরটারে কি করে, কথা কন না, হ্যাঁ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কয়, আমি তোমাদের থেকে গোশত চাই না, রক্ত চাই না, মাংস চাই না, চামড়া চাই না, হাড্ডি চাই না, কিছু চাই না। প্রশ্ন করিও মালিক তুমি কি চাও? মালিক ডেকে বলেন, ওরে গোলাম, আমি আল্লাহ তোর অন্তরটারে চাই, আমি তো তাকওয়া চাই। দুনিয়ায় তুই কতটুকু তাকওয়াওয়ালা? ক্ষমতায় আসার আগে টুপি দাড়ি পাঞ্জামি, ক্ষমতায় আসার পরে টুপি দাড়ি পাঞ্জামির বাস ঢুকে, কথা হয় না, জোরে বলেন, বক্সে সাউন্ড দেন, বাস ঢুকায়। আল্লাহ ওদের থেকে জাতিকে হেফাজত, কথায় গলবেন না, কাজে গলবেন, কথায় মসবেন না, কাজে সব জায়গায় ধোঁকা। নামাজ পড়ে হে জায়গাও ধোঁকা, মসজিদ বানায় হেনও ধোঁকা, এমনকি বরিশাল একটা গুট্টে মসজিদ বানাইছে, পার্ক হয়ে গেছে, ন্যাংটা স্যামটা আর স্যামটিনে নাচানাচি, কি হয়ে গেছে, পার্ক হয়ে গেছে। না না, মসজিদ কার জন্য? মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
ও দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার জমিনে নবীজি বলেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আমার দয়ার মালিক তারে জান্নাতের বাড়ির মালিক বানায় দেয়। আর আমগো এমনও মসজিদ আছে, এই মসজিদে আমগরে জাহান্নামে নিয়ে যান। মসজিদে কই নিব? জাহান্নামে। আমরা উপর দিয়া নিজেরে বীর বানাই, অথচ এই বীরে আমারে জাহান্নামে নিয়ে। বীরে কই নেবে? শহীদে কই নেবে? জাহান্নামে। কেমনে? কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ ডেকে বলবেন, এই দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল। বান্দা ডেকে বলবেন, আল্লাহ হ্যাঁ শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, কার জন্য শহীদ হয়েছিল? বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছিলাম। মালিক বলবে, আমার জন্য শহীদ হয়। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছিল। ও গোলাম, দুনিয়ায় প্রাপ্য ছিলা পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে কিছু পাইব না। অতএব যাও জাহান্নামে ছিলা। নাউযুবিল্লাহ। শহীদ হয়ে যাবে। কই যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতর সবাই সফল হওয়ার লাগে দৌড় শুরু করলেন। সফল হতে চান, সফল হতে চান, সফল হবেন। একটা প্রশ্নের সবাই জবাব দিয়েন, দুনিয়ায় কি কেউ সফল হতে পারে? বুঝে বলেন, হ্যাঁ? দুনিয়ায় কেউ কি সফল হতে পারে? কোনদিন শুনছেন? নবীজি আমার বলে না, দুনিয়ায় কেউ সফল হতে পারে না। নবীজি আমার একটা ঘর আঁকলেন, মাটির ভিতরে একটা দাগ আঁকলেন, মাঝে রেখা আঁকলেন রে বাবা। এই মাঝে রেখাটা এমনভাবে আঁকলেন, এরপরে রেখাগুলা বড় বড় একে রেখের মাঝে বাহিরে বের করে দিলেন। সাহাবায়ে আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, এটা যে ঘর খাল্লাম, এটা হলো বান্দার হায়াত। বান্দার যে কি বলে ঘরের বাহিরে যে রেখাটা চলে গেল, এইটাই হলো বান্দার মনের সফল হওয়ার নেক আশা। এটা হলো আশা। মানে কি? মানে হলো বান্দা মরণ হয়ে যাবে, এরপরে তার আশা কমবে। বলেন, মরণ হয়ে যাবে, এরপরে আশা কমবে না। বৃদ্ধ বাবা প্রশ্ন কইরা দেখো, কতদিন বাঁচতে চাও? আল্লাহ যতদিন বাঁচায়। আল্লাহ নিজেদের মাস্তানি চলে না। ডাক দিয়া বলেন, আল্লাহ যতদিন বাঁচায়। ও বাবাজি আল্লাহর বান্দারা, কেননা দিলের ভিতরে ভয়, কখন বোধহয় মরিয়া যাই। এর চেয়ে বেশি যতটুকু হায়াত পাই ততটুকু আমার লাভ। যতটুকু হায়াত পাই, ঢাকার শহর অনেক বড় বড় বাড়িওয়ালারা দাড়ি পাইকে গেছে, 4টা 5টা বাড়ি। এমত অবস্থায় আল্লাহর এই বান্দা বিল্ডিং বানায়। আমার এই বান্দা, আল্লাহর এই বান্দা বিল্ডিং বানায়। হুজুরের বিবি এটা করল না, আছে না নাই? নিজের ভাষায় যে এক আদি পায়খানা, এর কোনো খবর নাই। নিজে আর একজনের চিন্তা করি, অমুকে কি করলো কি। আসলে বাবাজি না, এ দুনিয়া মিশে মায়া, শুধু খেলা ঘর। ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাহ ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও বাবাজি আল্লাহর বান্দারা, দুনিয়াটা হলো খেলের জায়গা, দুনিয়াটা হলো
তামাশা করার জায়গা। ও বাবাজি, এই দুনিয়াটা এমন জায়গা, ছলনার জায়গা। চিল্লা বলেন কিসের জায়গা? ছলনার জায়গা। এই যে দিন দেখা যায় এখনই রাত হয়ে যাবে, এই যে রাত দেখা যায় এখনই দিন হয়ে যাবে। এই যে মানুষ হাসে, এই তো মানুষ কান্না করে। এই মানুষ বাঁচে, এই মানুষ মরে। চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়াটা হলো একটা ছলনাময় জায়গা। তুমি বান্দা সূর্যের পিছনে দৌড়াইবা, সূর্য ধরতে পারবা না। কেননা ছলনাময় নারীকে কেউ চেনে না। ছলনাময় নারী আছে না? দেখা না? হ্যাঁ, ছলনা দিয়ে ভরা, উপরে পুরা ভালোবাসা, কিন্তু ভিতরে চিন্তা ভাবনা হলো পরে কখন মাটি দিতে পারবো, আর একটা লাং দইরা বাইরে। কতক্ষণ না এমন ছলনাময় ভাই আছে না? কয়েকদিন আগের খবর, বান্দা বিদেশ থেকে বিবির জন্য অনেক স্বর্ণ নিয়ে আগমন করলেন। এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে বিবির জন্য আগমন করলেন না। এই বাবাজি, আপনার বান্দারা 2 দিন 3 দিন 4 দিন সব মালগুলা স্বামীর থেকে কবজ কইরা, হঠাৎ করে বিবি উদাও, খবর নাই। এর নামই ছলনাময় নারী। চিল্লা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, কই দুনিয়াটা আরো ছলনাময়। কই কেমনা? সূর্য যখন তোমার পূর্ব দিগন্ত দিকে উঠবে, তুমি তোমার ছায়ার পিছনে দৌড় শুরু করবা, ছায়ার পিছনে দৌড়াইবা। দুপুর হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এরপর ছায়া ধরতে যাবা। একটু চিল্লা বলেন বাবা, ছায়া ধরা কি সম্ভব? জোরে বলেন, জোরে বলেন। সম্ভব? কে সম্ভব না? কেন বলেন? সম্ভব না কেন রে বাবা? এটা তো সম্ভব। কেন না? আমার ছায়াটাই তো দেখা যায়, ইচ্ছা করলেই তো ধরা যায়। কতক্ষণ? হ্যাঁ, ইচ্ছা করলে ধরা যায় না। সূর্য যখন এভাবে থাকে, তোমার মাথাটা ছায়ার অনেক দূরে থাকে রে বান্দা, দৌড়াও, ছলনাময় ছায়া ধরা দেয় না। দুপুর চইলা আসে, এবার তুমি যখন দাঁড়ায় ধরতে চাও তখনও ধরা যায় না। আবার যখন পশ্চিম দিগন্তে চলে যায় তখন দৌড় শুরু করে দাও। সন্ধ্যা হয়ে যায়, এরপরে ধরা সম্ভব হয় না। একটু চিল্লা বলেন ঠিক কিনা? কয় না না, ধরা সম্ভব হয় না। আল্লাহর বান্দারা কয় কেন? কয় দুনিয়াটা হলো ছলনাময় জায়গা। এ দুনিয়ায় কিচ্ছু ধরা যায় না। তবে হ্যাঁ, যদি ধরতে চাও ছায়ার পিছনে দৌড়াইলে হবে না। মূল যে তোমার মাথা আছে, ওই মাথাটা ধরা লাগবে। ঠিক ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে দুনিয়ার পিছনে দৌড়াইবা, খোদার কসম দুনিয়া পাইবা না। বরং তুমি দাঁড়াও, আল্লাহকে দৌড়ে ফেলাও, আল্লাহর হুকুম মেনে নাও, নবীর তরিকা মেনে নাও। কসম আল্লাহর, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে, ধোঁকাবাজি করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মালিক কেডা? আর জোরে বলেন না, সবাই জোরে বলেন। এই দুনিয়ার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, মায়ের মালিক আল্লাহ, বাবার মালিক আল্লাহ, দাদার মালিক আল্লাহ, দাদির মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। একটু চিল্লা বলেন কেলা? আর জোরে খান, মালিক কেডা? মালিক আল্লাহ নিজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি লিল্লাহ, তার হলো গোটা আলম, তিনি আলমের মালিক। প্রশংসা হবে তার, ঠিক কি না? প্রশংসা হবে তার, আল্লাহর। ও দুনিয়ার বান্দারা, 10,000 টাকা পাইলে প্রশংসার অভাব নাই, 20,000 টাকা পাইলে প্রশংসার অভাব নাই, একটা জায়গা পাইলে প্রশংসার অভাব নাই, একটা চক্ষু পাইলে প্রশংসার অভাব নাই। এবার একটু নিজেকে বুঝাও, মালিক কত সুন্দর একটা মেধা দিল।
জোরে বলেন, কেউ পারবে? কত সুন্দর আমার মালিক বাসমান পানির ভিতরে চক্ষু দান কইরাও এবার দুনিয়াটা দেখাইবার লাগছে। মালিক আমার বাতাসের মাধ্যমে কথা বের করবার লাগছে, হাত দিয়া গোটা দুনিয়ার কাজ করাইবার লাগছে। ও বাবাজি আল্লাহর বান্দারা, ওই মালিক কত দিল একটু চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য দুনিয়ার জমিনে যারা ওই মালিকের পাগল হয়, ওই মালিকের ছাড়া কিচ্ছু বলে না। ডাইনে মালিক আল্লাহ, বামে মালিক আল্লাহ, সামনে মালিক আল্লাহ, পিছনে মালিক আল্লাহ, নিচে মালিক আল্লাহ, উপরে মালিক আল্লাহ। হার রঙে রঙে আল্লাহ দেখা যায়, যেদিক তাকায় ওই রংটার ভিতরে আল্লাহ দেখা যায়। বলেন ঠিক কিনা? ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, বিবি ভালো লাগে না, বন্ধু ভালো লাগে না, বান্ধব ভালো লাগে না। কেন না? বন্ধু বানিয়েছে যিনি, তিনি কে? তিনি তো আল্লাহ, অন্য কাউকে বন্ধু বানায় নাই। রাবেয়া বসরি দুনিয়ার জমিনে সম্পদওয়ালা বান্দি ছিলেন না। রাবেয়া বসরি দুনিয়ার জমিনে সুন্দরী নারী ছিলেন না। রাবেয়া বসরি দুনিয়ার জমিনে বড় বংশের ছিলেন না। কথা কি খেয়াল করছেন? কোন গুণ তার কথা বলা, কোন গুণ তার? অনেক লম্বা ছিলেন না, বিটি ছিলেন, অনেক কি বলে সুন্দরী ছিলেন না, কালো ছিলেন, অনেক ধনী ছিলেন না, গোলামের ঘরের গোলাম ছিলেন। তিনি তো রাবেয়া বসরি দুনিয়ায় যখন তার স্বামী বেঁচে আছে, স্বামীর কাছে হাতের বেলায় দাঁড়াইয়া ডাক দিয়া বলতেন, স্বামী আমার, তোমার প্রয়োজনীয় কাজগুলা বলো, আমি অতি তাড়াতাড়ি সারাব, অতি তাড়াতাড়ি সাইরা আমার যিনি মালিক আমি তার পায়ে সাজদায় লুটে পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীকে খেদমত কইরা এবার তিনি গোসল করতেন, গোসল কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইতেন। ও বাবাজি আপনার বান্দারা, কিতাবের ভিতরে লেখা হয় রাবেয়া বসরি একই রাতের বেলা 1000 রাকাত নামাজ আদায় করতেন। মোহাব্বত কার সঙ্গে? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, तू ही कादिर जली हर हाले तू ही मेरा निगहदार। ও দুনিয়ার বান্দারা, রাবেয়া বসরি ওনার স্বামী যখন অসুস্থ হয়ে পড়লেন, পূর্ণাঙ্গ খেদমত করলেন, পূর্ণাঙ্গ খেদমত কইরা রাবেয়া বসরি ওনার স্বামীকে দুনিয়া থেকে বিদায় দিলেন। তার মানে হলো স্বামী বেচারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও শরীয়তপুরের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা, স্বামী বেচারা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ডাইনে কাউকে পায় না, বামে কাউকে পায় না, সামনে পিছনে কাউকে পায় না, কোনো বন্ধু নাই। একমাত্র বন্ধু বানিয়েছেন তাকে, যিনি তার মালিক তোমার আল্লাহ। রাবেয়া বসরি যখন আল্লাহকে বন্ধু বানাইলেন, খেয়াল করবেন তৎকালীন জামানার সর্বোচ্চ বুজুর্গের নাম ছিল কিডা? হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। হাসানে বসরি কিডা? হাসানে বসরি ছিলেন সাহাবীদের ছাত্র। হাসানে বসরি এত দামি বান্দা, মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, আল্লাহর বান্দারা। হাসানে বসরি খবর পাইল এত বড় একজন আবিদা আল্লাহর জমিনের ভিতরে আছে। আবেদার দুনিয়ার জমিনে স্বামী নাই, বিধবা হয়ে গেছে, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন এক বান্দি এমন খবর পাইলেন, খবর পাইয়া যাইয়া এবার বললেন, হে রাবেয়া
তোমাকে আমি বিবাহের প্রস্তাব দিবার লাগছি। রাবেয়া ডাক দিয়া কয়, আমি আপনার বিবাহের প্রস্তাব গ্রহণ করব, তার আগে আমাকে 4টা প্রশ্নের জবাব দিবেন। চিল্লে বলেন, কয়টা প্রশ্নের জবাব? কয়টা? 4টা প্রশ্নের জবাব। সেটা হলো এই, আমি রাবেয়া আমি যখন মইরা যাব আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা যদি আপনি বলতে পারেন, আমি রাবেয়া আমি মরে যাওয়ার পর আমার আল্লাহ যেদিন আমারে আমলনামা দিবেন, ওই আমলনামা আমার ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন। আমি যখন পুলসিরাতের সামনে দাঁড়ায়া যাব, যার যার অবস্থায় সে দৌড় শুরু করবে। কেউ যাবে বিজলির মতো, আর কেউ কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে পইড়া যাবে। এর হাসান, আপনি যদি বলতে পারেন আমি ওই পুলসিরাত পার হইতে পারবো কিনা পারবো, একটু চিল্লে বলেন বাবা কয়টা হয়ে গেল? 4টা হয়েছে। কি ওয়াজ শুনলেন এত সময়? কয়টা হয়েছে? 3টা। নাম্বার 1, আমি যখন কবরে যাব আমার আল্লাহ জান্নাত দিবে কি দিবে না। নাম্বার 2, আমার যখন হিসাব নিকেশ হবে আমার আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো। 3 নম্বর হলো আমি যখন পুলসিরাত পাড়ি দিব তখন আমি পাড়ি দিতে পারবো কি পারবো না। কয়টা হলো? 3টা। এই 3টা। এবার 4 নম্বর হলো, ওরে হাসান আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না। এই 4টা জবাব যদি আপনি দিতে পারেন আমি বিবাহে আবদ্ধ হব, আর না হয় বিবাহে আবদ্ধ হব না। হাসান বসরি ডেকে বলেন, ও রাবেয়া এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো এমন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। কয়টা প্রশ্ন রে বাবা? 4টা প্রশ্ন হয়ে গেল। হাসান বসরি জবাব দিতে পারলেন না, রাবেয়া বসরি বিবাহ বসলেন না। দুনিয়া থেকে রাবেয়া বসরি মৃত্যুবরণ হয়ে যাবে। এমত অবস্থায় সাইডে তার বান্দিকে ডেকে বলেন, শোনো না আমার সময় চলে এসেছে, আমি রফিকে আলার দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না। আমি চলে যাব, আমি থাকবো না। আমি যখন চলে যাব আমার নামাজের মুসল্লা আমার শুয়াইয়া কাফন পরে দিবা, কাফন পরে নিকটতম যারা এদেরকে রাতের বেলায় ডাইকেই আমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সকালবেলা ঘোষণা করে দিবা একটা বালা দুনিয়ায় আসিল সেটা চলে গেছে। কত বড় দামি বান্দি নিজের বালা বানাইলেন। অপর্দানিশি আম্মা জানিরা কত গুনাহ করো, রাবেয়া বসরি কত বড় দামি ছিলেন রে আম্মা জানেরা। খাদেমার সঙ্গে স্বপ্নের ঘরে এবার দেখা হয়ে যায়। খাদেমা প্রশ্ন করেন, আম্মা জান আপনার সঙ্গে কি ব্যবহার করা হলো? রাবেয়া বসরি ডেকে বলে, শোনো না আমার সঙ্গে ফেরেশতা মোলাকাত করার জন্য আগমন করলেন, সওয়ালের জবাব এর জন্য আগমন করলেন। আমাকে যখন প্রশ্ন করলেন আমি বললাম দীর্ঘ 40 বছর যে মালিক আমার আল্লাহকে ভুলি নাই, 4 হাত 3 হাত মাটির নিচে এসে আমি বুইলা যামু কেমন বুঝলা? সুবহানাল্লাহ বলবেন। কেমন বুঝলা? দুনিয়ার জমিনে কত দামি বান্দা ছিলেন রে বাবা, দুনিয়া থেকে বিদায় নিলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন, আমল নিয়ে বিদায় হইলেন রে বাবা। এবার ওই প্রশ্ন রয়ে গেল রে বাবা, ভালো হবেন মরার আগে না পরে? সবাই বলেন না কেন? মরার আগে ভালো, মরার পরে হওয়া যায় না। কেননা মালাকুল মউত যখন সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলেন কুল্লুন নাফস,
প্রত্যেকটা নফস যায়িকাতুল মউত, মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই দুনিয়ার জমিনে যত জানদার আছে আমার আল্লাহ বলেন সবার দুনিয়ার জমিনে জান কবজ হয়ে যাবে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, টাকাওয়ালাও যদি হও, একটু বলো বাবা, জান কবজ হবে কি হবে না? জোরে কোন কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান। ও আল্লাহর বান্দারা, কই সেই কারুন? আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। কই সেই ফিরআউন? আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। কথা বল না কেন? বিদায় দিছেনি? আপনি খালি থাইকে যাবেন, খালি থাইকে যাবেন। হ্যাঁ, আপনি থাকবেন না তো মাস্তানি করেন কেন? পাইছেন কি? আল্লাহকে খুঁজেন না কেন? আল্লাহকে দুনিয়ায় মোহাব্বত করেন না কেন? ক্ষতি আল্লাহর না আপনার? চিল্লা বলেন কার? এই দুনিয়ার জমিন সবার বিদায় নেওয়া লাগবে রে বাবা। আমি আবুল বাসার থাকতে পারবো না। আমি অল টাইম প্রায় গাড়িতে চলি রে বাবসান, অল টাইম প্রায় গাড়িতে চলি রে বাবা। সেকেন্ডে মনে হয় যেন আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। ড্রাইভারের কই আসতে চালা, এখনো আমার আমল ভালো হয় নাই, এখনো আমার গুনাহমুক্ত জীবন হয় নাই, এখনো আমি আমার মালিককে চিনতে পারি নাই। ও টাকাওয়ালারা বিদায় নিয়ে চলে যাওয়া, ও পয়সাওয়ালারা বিদায় নিয়ে চলে যাওয়া, ও যুবক ভাই বিদায় নিয়ে চলে যাওয়া। এই দুনিয়াটা থাকার জায়গা না, এমনি দুনিয়াটা হলো মিশে মায়ার একটা জায়গা। এই যে বিবি বড় মায়া করে, কিন্তু যখন মরে যাও কয়েকদিন পরে আর খবর রাখে না। ছেলে মেয়েরা এত মায়া করে, বাবার কবরে মাটি দেবে, ভেঙে যাওয়ার পর এমন সন্তানও পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা মিশে মায়া, শুধু খেলা ঘর। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, সবাই হবে তোমার পর। ও দুনিয়ার বান্দারা, কে তোমার আপন হবে না? একটু চোখ দুটা বুঝো, চোখ দুটা বুঝলে বুঝবা। বিবি ভাগ লাগায় দেয়, ছেলে ভাগ লাগায় দেয়, মেয়ে ভাগ লাগায় দেয়, পুতের বউরা ভাগ লাগায় দেয়, নাতি পুতিরা মায়ের শুরু করে। একটু বলো ঠিক কিনা? কয় না কেউ তোমার আপন না। এই দুনিয়ায় তুমি তোমার আপন, কেউ তোমার আপন না। তোমার আপন আল্লাহ, তোমার আপন হলো মদিনাওয়ালা। এই দুনিয়া থেকে কোন সময় তুমি বিদায় নেবা নিজেই জানো না। হুন্ডার নিচে যুবক মারা যায়, যুবক জানে না। গাড়ির নিচে যুবক মারা যায়, যুবক জানে না। একটু বলেন ঠিক কিনা? কোন জায়গায় মালাকুল মউত দাঁড়ায় যায় দুনিয়ার জমিনে বাজান কেউ জানে না। এই দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়া থেকে বাজান বিদায় নেওয়া লাগবে। আজ না হয় কাল তুমি চইলা যাইবা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আপন সঙ্গী পাইবা না রে, আপন সঙ্গী পাইবা না রে। সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই জ্ঞান রে, ওরে জীবন গুনাই গুনাই জ্ঞান রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসা গো করে সবই পর রে।
ডাকলা না মাওলা রে কিভাবে কাটা আইবা মনরে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে যুবক ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বদবাবাসের ঘর ভাইও নাই তোর বাপ বান্ধব নাই রে কে লইবে খাবো ওর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কখন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পারো রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে মালাকুল মউত চলে আসবে বাবা তোমার আমার যখন নিকটে আসবে মৃত্যুর যন্ত্রণা সাকারাত দুনিয়ার জমিনে মৃত্যুর যন্ত্রণা তোমার আমার থাকবে ও দুনিয়ার বান্দারা এই মৃত্যুর যন্ত্রণাতে থেকে কেউ মাপ পাবে না নবীজি আমার দুনিয়ায় দামি নেওয়া দামি চিল্লাগাম আরো জোরে বলেন দামি নেওয়া দামি নবীজি আমার আল্লাহর কাছে এত পেয়ারা বান্দা এমন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে বানান নাই দুনিয়ার জমিনে এত দামি বান্দা আল্লাহ কাউকে বানান নাই ও শরীয়তপুরের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা মৃত্যু আসবে এটা নিয়ে তুমি বইসা রইলা ভয় করলা না মরণকে ভয় করো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আম্মা জান আয়েশা ডেকে বলেন উম্মত নবী আমার রানের উপরে শুয়ে রয়েছে এমন এক বর্ণনা এসেছে নবী আমার বুকের সঙ্গে মাথাটা লাগায়াও মৃত্যুর আগে নবী আমার বইসা রয়েছে আম্মা জান আয়েশা বলেন দুনিয়া থেকে নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবেন নবীজি আমার নবী মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেল নবীজি আমার বারবার জিহ্বাটা নাড়ায় নবীজির পানির তৃষ্ণা লেগে গিয়েছে উম্মত গো নবীজি ডেকে বলেন মরণের তৃষ্ণাটা এমন তৃষ্ণা গোটা দুনিয়ার পানি যদি বান্দার মুখের ভিতরে দিয়ে দেওয়া হয় ও দুনিয়ার বান্দারা এরপরও মৃত্যু পানির পিপাসা মিটবে না একটু দিলটাকে বুঝাও দিলটাকে নরম করে দাও রে বাবা চোখ থেকে একটু পানি ফেলায়া দাও দেখো নি মালিক আল্লাহ চোখের পানির বদৌলতে মাফ করে দেয় নাকি এ বাবাজি আপনার বান্দারা একটু খেয়াল করেন না একটু খেয়াল করেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আম্মা জান আয়েশা বলেন আমি নবীর কপালের দিক তাকাইলাম কপালের দিক তাকিয়ে দেখি নবীজির কপালটা ঘামক্ত হয়ে গেছে একবারে ঘাম ফোটা ফোটা দিছে ঘাম দেখা যায় এজন্য বেদানা দানা দেখা যায় এমন ভাবে ঘামগুলা নবীর কষ্ট এমন ভাবে নবীজির চলতেছে আম্মা জান আয়েশা বলেন নবীজির মাথার কাছে একটা পেয়ালায় পানি নবী বারবার এই পানির ভিতরে হাত লাগায় আর ঠোঁটে লাগায়
নবী বারবার হাত লাগায় ঠোঁটে লাগায় ডাক দিয়া কয় মান নবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবীজি কয় আল্লাহ তুমি তোমার দুনিয়ার জমিনে পছন্দের মানুষগুলার মতন আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিয়া দাও নবীজি আমার ডাক দিয়ে বলতেছে আল্লাহুম্মা রফিকিল আলা আম্মা জান আয়েশার বুঝতে বাকি নাই বন্ধুর কাছে চইলা যাইবার লাগছে নবীজি বিদায় বন্ধুর কাছে চইলা যাবার লাগছে কিন্তু নবীজির মৃত্যুর কষ্ট হয়েছে উম্মত গো নবীর যদি মৃত্যুর কষ্ট হয় নবী আমাদের জন্য দোয়া করেছেন রে বাবা মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ায় আল্লাহকে রাজি করান লাগবে আল্লাহকে খুশি করান লাগবে এই জন্য আসো না বাবা কে কে দুনিয়ার জমিনে আর নামাজ ছাড়বা না আর মিথ্যা কথা বলবা না হারাম খাইবা না গালি দিবা না দুনিয়ার জমিনে দাড়িতে খুল লাগাইবা না কে কে আসো দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও হাত দুটো সবাই টান করেন না কেন হাত টান করেন টান করেন টান করেন দুই হাত টান করেন না কেন মর্দে মুজাহিদের মতন দু হাত টান করে রাও এবার সুরে একটা ডাক দেন না আল্লাহ হয় নাই আরো জোরে ডাক দেন না আল্লাহ আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না মিথ্যা কথা বলবো না আম্মা জানি রাখো কই হাত বাড়ায় আজকে শপথ করে নাও আমরা আর বেপরদা করবো না চিল্লা বলেন না আমি